আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ বিষয়টিকে আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শকবৃন্দ, আমার এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের নিকট রিকোয়েস্ট জানাচ্ছি, আমার এই ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আজকে আলোচনা করব সুনানে আবু দাউদ শরীফের 524 নম্বর হাদিস নিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনগণ তো তারা অনেক সওয়াবের অধিকারী হয়ে যাইতেছেন, এমন কোনো আমল আছে কি যে আমল করলে আমরাও মুয়াজ্জিনদের ন্যায় তাদের সমান সওয়াবের অধিকারী হব? তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, মুয়াজ্জিনরা যখন আজান দিবেন তখন তাদের আজানের জবাব তোমরা দিবে, অর্থাৎ তাদের বাক্যগুলো তারা শেষ করার পরে তোমরা উচ্চারণ করবে। তাহলে মুয়াজ্জিনগণ আজান দিয়ে যে সওয়াবের অধিকারী হবেন, তোমরাও সেই সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, যিনি আজান শুনবেন এবং সাথে সাথে আজানের জবাব দিবেন, অনুরূপ সওয়াবের অধিকারী হবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আজানদাতার যেন আজানের জবাব আমরা দেই।